কুল্লু ইসমিন জামি'in মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিন আল-আকওয়ালি ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। অপনে হোক আর গোপনে হোক, যেই কথা যেই কাজকে আল্লাহ পছন্দ করেন, যেই কথা যে কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এটাকে ইবাদত বলা। কথাটা ভালো করে শুনুন। যেই কথা যেই কাজকে আল্লাহ পছন্দ করেন, যেই কথা কাজকে আল্লাহ ভালোবাসেন, এটা অপনে হোক আর গোপনে হোক, এটা আল্লাহ ভালোবাসেন, নাকি এটাই ইবাদত? এক্সাম কথা, এই যে আমি কথা বলছি, এখানে খুতবা বলছি, খুতবা সুন্নাতে রাসূল, কোরআন সুন্নাত থেকে কথা বলছি, পিতামাতার অধিকার নিয়ে কথা বলছি। নিঃসন্দেহে এই কথা আল্লাহ পছন্দ এবং এই কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এটা ইবাদত। যতক্ষণ আমি খুতবা দিচ্ছি বা দিব, ততক্ষণ আমি ইবাদতের মধ্যে আছি। আপনি বসে আছেন, এটা কাজ, শুনতেছেন কাজ, এই কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট, কারণ আপনি শুনছেন কি? দ্বীনের কথা, পিতামাতার অধিকারের কথা। সুতরাং এটার প্রতি আল্লাহ রাজি, খুশি, সন্তুষ্ট, ভালোবাসেন, এটা হচ্ছে ইবাদত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, ইবাদত শুধু 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, সিয়াম এটার মধ্যে সীমাবদ্ধ না। আমরা মনে করি 5 ওয়াক্ত সালাত যিনি পড়েন তিনি সব থেকে বড় ইবাদতকারী। তবে এটা সত্য, 5 ওয়াক্ত সালাত যার নাই তার কোনো ইবাদত নাই। ওটা ভালো কাজ, ভালো কাজের বিনিময়ে কিছু পাবে সে দুনিয়াতে, আখিরাতে কিছু পাবে না। তো নামাজ, সালাত এটা থাকতে হবে। সালাতের পরে যে কাজগুলো আছে এইগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তি ফার্স্ট ক্লাস মুসলিম। সেটা সামান্য একটু আলোকপাত করে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর মাধ্যমে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অরিজিনাল মুসলিম ওই ব্যক্তি যার কথা এবং কাজে অন্য কোনো মুসলিম কষ্ট পায়। কত দামি কথা এবং কত জামি মানে কথা, অর্থাৎ সংক্ষিপ্ত কথায় অল্প কয়েকটা বাক্যতে বিশাল কিছু বহন করে। এই কথা একটা মানুষ থেকে যদি নিরাপদ হয়ে যায় গোটা জাতি, তাহলে পারে গোটা জাতি শান্তিতে থাকে। একটা মানুষ, আমাদের যারা দায়িত্বে আছেন, যারা নেতৃবৃন্দ, তারা যদি মানুষকে কষ্ট না দেয়, একদল আরেক দলকে যদি গালিগালাজ না করে, তাহলেই তো দেশে শান্তি। হাত দ্বারা, জবান দ্বারা এবং হাত দ্বারা, হাত মানে এই দেশের টাকা যদি বিদেশে পাচার না করে, এই দেশের টাকা দিয়ে যদি নিজের পকেট ভর্তি না করেন, তাহলেই তো আপনি ভালো মুসলমান, তাহলেই তো দেশ শান্তি হবে। তো এক কথায় সামান্য কথার মধ্যে এত ব্যাপক অর্থ বহন করে, যা বলে শেষ করা যায়। শুধু একটি হাদিস যদি কোনো ব্যক্তি মেনে নেয়, অরিজিনাল মুসলিম হবে, সাথে সাথে একটি ভালো দেশে পরিণত হবে। এই একটা হাদিস, একটা সূত্র। যখন ইবাদত হচ্ছে সমস্ত কথা এবং কাজ যা করবেন আপনি, যেটার প্রতি আল্লাহ রাজি। আপনি এখান থেকে যাওয়ার পরে বাসায় যাবেন, বাসা যাওয়ার পরে আপনি একটা কাজ করবেন, রিমোট হাতে নিয়ে সংবাদটা শুনবেন। ওখানে যে পর্দা মহিলা আছে সংবাদ শুনছেন, তার দিকে তাকাচ্ছে, এটাও তো কাজ একটা। কনফিউশন এটা, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে যদি মেয়েটার দিকে তাকায় থাকে। তার শব্দটাও পাপ, ওর শব্দের কারণে
যদি আপনার মনের মধ্যে কিছু আসে, এটা আল্লাহ পছন্দ করে। তাহলে সংবাদ জানবো কিভাবে? মেয়ে মানুষ দিয়ে সংবাদ পড়াইতে হবে, কে বলেছে? ছেলে মানুষ নাই? তাহলে আমাদের যারা দায়িত্ব পালন করে, ওখানে যদি উপযুক্ত ব্যক্তিকে বসিয়ে দেয়, তাহলে আমরা গুনার থেকে বেঁচে গেলাম, সংবাদ শুনতে পারলাম। যা হোক, ইবাদত শুধুমাত্র আল্লাহ করতে হবে। এ কথা বলার পরই আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে ইহসান কর। ইহসান কি জিনিস এটা পরে বুঝাচ্ছি। আল্লাহ ইবাদত শুধুমাত্র আল্লাহ করতে হবে, এর মানে আপনাকে অরিজিনাল তাওহীদি মুসলিম হতে হবে। আপনার ইবাদতের মধ্যে কোন শিরকের সংমিশ্রণ থাকা যাবে না, শুধুমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকের থেকে, আসমানে জমিনে যত মাখলুক আছে, প্রত্যেকের থেকে আল্লাহ এটা চেয়েছেন, শিরক যেন না আমার সাথে কাউকে অংশীদার বানা। শিরক মহাপাপ, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এ বিষয়ে আপনারা অনেক বক্তব্য শুনছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করবে আল্লাহ কখনো ক্ষমা করবে না, যতক্ষণ খালিস তওবা করে ওই শিরক থেকে মুক্ত না হবে। প্রথমেই আল্লাহ বলছেন আমারই ইবাদত করো, মানে শিরক করিও না। এটা যদি এখন ভাই বিশ্লেষণ করতে যায়, তাহলে পিতামাতার হক নিয়ে আলোচনা। এর মানে বাংলাদেশের যত মূর্তি আছে একটাও রাখা যাবে না, এটা ভেঙে ফেলতে হবে যদি আপনি এটা মানেন। এর মানে বাংলাদেশে যতগুলো আইন আছে কোরআন সুন্নাহর বাইরে সব ফিনিশ করতে হবে, একটাও রাখা যাবে। তাহলে আপনি আল্লাহর ইবাদত করছেন। ওই যে বলেছি, কথা এবং কাজ যেটা আল্লাহ চায়, পছন্দ করে, সেটা ইবাদত। মসজিদে এসে ইবাদতের ওয়াজ শুনবেন, আর পার্লামেন্টে যে আপনি কোরআনের বিপক্ষে আইন পাস করবেন, ইবাদতে আছেন আপনি না মুসলমান থেকে বের হয়ে গেছেন? মুসলমানই না। ওমান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর এই জন্যই জঙ্গিরা সবকে কাফের মনে করে, কিন্তু আমরা মনে করি না। আজকে ব্যাখ্যা দিলাম না। অর্থাৎ এই যে আয়াত, এটা আপনি পার্লামেন্টে যে বা যে কোনো জায়গায় যখন চেঞ্জ করে ফেললেন, কোরআন সুন্নাহর বাইরে আইন পাস করলেন, তখন আপনার এই আয়াত থাকবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। এই পরিপরি আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সাথে শিরক করা যেমন মহাপাপ, আমাকে একভাবে মাবুদ হিসাবে মেনে নেওয়া যেমন মহাকাম, ঠিক এরপরে হচ্ছে দ্বিতীয় কাম, যেটা সব থেকে বড় কাম, মহাকাম, সেটা পিতা মাতার সাথে ভালো ব্যবহার। আল্লাহ, পিতা মাতার দাম কত দেখে। সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক, সবার রিজিক দাতা, সব কিছু পরিচালনা করে, যার উপরে কারোর কোনো কর্তৃত্ব চলে না, তার ইবাদতের পরেই পিতা মাতার কথা বলছে না। সুবহানাল্লাহ, এটা হলো বড় শিক্ষা। যেমন আল্লাহর সাথে শিরক করা যাবে না, তেমন পিতা মাতার সাথে অন্যায় করা যাবে না। কি করতে হবে? ইহসান। ইহসান কাকে বলা হয়? ইহসান মানে আমরা জেনেছি সহিহ মুসলিমের হাদিসে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে দেখছো। আর যদি এটা না হয়, তাহলে তুমি মনে করো যে তোমাকে আল্লাহ দেখছে। ওই ইহসানের অর্থ এখানে না। এই ইহসান মানে হচ্ছে কি, পিতা মাতা কি চায়, এই চাওয়াটা বুঝে চাওয়ার আগে করে দাও। বুঝেছেন? ইহসান মানে তাআমুকা না তাআমু আবিকা ক্বাবলা তাআমিকা, তোমার খাওয়ার আগে পিতা মাতার খাওয়া। মালবাসু আবি ওয়ালিদাইক ক্বাবলা মালবাসিকা, তোমার পিতা মাতার পোশাক তোমার পোশাকের আগে। আল্লাহ, পিতা মাতা কি চাই এটা সন্তান বুঝেই পালন করা, একে বলে ইহসান।
একে বলে ইহসান। পিতামাতার সাথে নরম কথা, পিতামাতার সাথে সঙ্গ দেওয়া, পিতামাতার সাথে উঁচু শব্দে কথা না বলা, পিতামাতা কি চাই, কি প্রয়োজন আছে সেটা পূরণ করা। দাওয়াউকা কাবলা দাওয়াই, দাওয়াউহুমা কাবলা দাওয়াইকা, তোমার ওষুধের আগে তাদের ওষুধ আগে। ইলাজুহুমা কাবলা ইলাজিকা, তোমার চিকিৎসার আগে তোমার পিতামাতার চিকিৎসা আগে। এটা যদি হয় তাহলে পারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন পিতামাতার সাথে ইহসান করো, এই ইহসান পূর্ণ হবে। যদি এটা না থাকে তাহলে আপনার ইহসান হলো না, অর্থাৎ এই আয়াত থেকে আপনি বের হয়ে গেছেন। তারা আমাদের কোরআন মানি, আল্লাহর আদেশ মানি, যদি আমি পিতামাতার সাথে এমন কাজ না করি তাহলে এই আয়াত থেকে বের হয়ে গেলাম। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে বার্ধক্য বয়সে তোমার পিতামাতার একজন অথবা দুইজন কি পেয়েছে। বার্ধক্য বয়সে বলা হয়েছে, জোয়ানি বয়সে এত গুরুত্ব দেওয়া হয়। জোয়ানি বয়সে পিতামাতা থাপ্পড় দিতে পারে, শাসন করতে পারে। আর অনেক পিতা আছে পারেই না, জোয়ানি বয়সে পারে না, তাহলে ওটাকে বুড়া ধরে নিতে হবে, ওটাকে বুড়া ধরে নিতে হবে। এই যে খাস করে বুড়ো বয়সে এটা বেশি প্রয়োজন। এখানে যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম খুতবার প্রথমেই বলেছি, আজকে আয়াত দিয়ে বুঝাবো আপনাকে, আয়াতের ওয়াজ বেশি, এবং এটা ক্লিয়ার করব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন বার্ধক্য বয়সে তোমার কাছে পৌঁছে যাবে বা পেয়ে যাবে তুমি, অর্থাৎ বার্ধক্য বয়সে পিতা অথবা মাতাকে পেয়েছে, আহাদুহুমা একজনকে পেয়েছে। তারপরে বলছে আও কিলাহুমা অথবা দুইজনকে পেয়েছে। আগে একজন পরে দুইজনের কথা কেন বলবেন? এটা তো আপনি বুঝবেন না, যার স্ত্রী নাই সে বুঝে। যেই ভাইয়ের স্ত্রী নাই তিনি বুঝেন তার কষ্টটা। স্ত্রী থাকলে তো বলবে, ছেলে আমাকে কথা বললো, স্ত্রী থাক, ওটা ছেলে, তোমার ছেলে না, ওটা মাথায় নিও না, মাথায় বের হয়ে যাবে। বললেই কিন্তু যখন এভাবে পরামর্শটা আসবে তখন মাথার থেকে বের হয়ে যাবে। আর যখন এই মহিলাটা থাকবে না, অথবা এই মহিলার স্বামী থাকবে না, মায়ের স্বামী, এখন মহিলা বলা যাবে না, মায়ের মানে বাবা নাই মা আছে, অথবা বাবা আছে মা নাই, ছেলের বউ, প্রতিবেশী কেউ যদি কষ্ট দেয়, এই বার্ধক্য বয়সে কেউ একটা যদি না থাকে, মা অথবা বাবা, বাবা একা আছে অথবা মা একা আছে, তাহলে এই দুঃখটা বলার সময় জায়গা থাকে। সন্তান তো আমার একটাই, সেই যখন এভাবে কথা বলছে তাহলে আমি যাব কোথায়? ও একা একাই 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 ধুকে 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 মরে। যদি বলতে যাই মানুষে খারাপ বলবে, সন্তানকে খারাপ চোখে দেখবে মানুষ, সুতরাং সে বলে না। আমাদের প্রতিবেশী একজন মারা গেছে, 15 দিন আগে স্বামী মারা গেলেন, আর 15 দিন পরে স্ত্রী মারা গেছে। তো ওই বেচারা গরিব মানুষ ছিল, আমি বাসায় দেশের বাড়ি গেলেই আসতো, আল্লাহ দুজনকে জান্নাত দান করুন। তো বলছে যে বহুবার সন্তানেরা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা কেউ জানি না, প্রতিবেশী মানে কাউকে কখনো বলি। এরা দুইজনে পরামর্শ করে ওটা খেয়ে ফেলেছে, হজম করেছে নিজের সন্তান। চিন্তা করেন, আপনার সাথে আপনার মা নাই, বাবা আছে, মা নাই, আল্লাহ আকবার। অথবা মা আছে বাবা নাই, এটা হলে আরো কষ্টদায়ক। মা আছে বাবা নাই আরো কষ্টদায়ক, কারণ মা কাউকে বলতে পারে না, মা কাউকে পেটের কথা খুলে বলতে পারে না। পুত্রবধূ যদি সম্মান না করে তাহলে এই মায়ের জায়গা
যাওয়ার কোথাও থাকে না। গ্রামে বলতে গেলে সম্মান যাবে, আর যদি অন্য কাউকে বলে আত্মীয় স্বজনের মাঝে, তাহলে দূরত্ব হয়তো আরো বেড়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, দুইজনের একজন, মা অথবা বাবা যদি হয় তাহলে, অথবা কিরাহুমা, দুইজন যখন হয়ে যায় তখন কি ঘটে? বুড়া হলে বাচ্চা হয়ে যায়। আমাদের ভাষায় বলে যে বুড়া না ছোড়া। ছোড়া কি বুঝেন আপনারা? ছোটদেরকে বলে, একদম ছোটদের, বুড়া না ছোড়া মানে বুড়া হলে ও বাচ্চা হয়ে যায়। ছেলে যখন বাজার থেকে আসে, বাইরে থেকে, তো তাকায় থাকে হাতের দিকে, কিছু নিয়ে এসছে নাকি খাবার। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার কেমনে বুঝবেন আপনি? এই কথাটা এমনি আসে না, বুড়া মানে ছোড়া হয়ে যায়। আপনার ছেলেরা কোন দিকে তাকায়? আপনার চেহারার দিকে তাকায় যে আমার বাবা খুশি আনন্দ চিত্তে আসছে নাকি দুঃখ কষ্ট নিয়ে আসছে। এটা দেখেন মা বাবা, স্ত্রী, আর ওরকম জ্ঞানী গুণী সন্তান হলে তারা দেখে। কিন্তু ছোট বাচ্চা এটা দেখে না। ছোট বাচ্চা দেখে পকেট থেকে, ব্যাগ থেকে কি বের করছে আমার। তো এই বাবা মা যখন বার্ধক্য কালে চলে আসে, তখন ওই সন্তানের হাতের দিকে চায়া থাকে, আমার জন্য কি নিয়ে আসবে। একটা পেঁয়াজু, একটা সিঙ্গাড়া, একটা আপেল, একটা কমলা, একটা বেদনা, একটু আঙ্গুর, এইগুলোর দিকে চায়া থাকে ওরা। তা আপনার সন্তানের জন্য আপনি যা নেবেন, পিতা মাতার জন্য তাই নেবেন। এটাই ইহসান, এটাই ইহসান। মনে ভুলবেন না থেকে। আপনি সন্তানের জন্য যা নেবেন, চকলেট নিয়েছেন আপনার বাবা মার জন্য চকলেট, কখনো ভুলবেন না। সন্তানকে যা খাওয়াবেন তার আগে বাপ মাকে খাওয়াবেন, এটাই ইহসান। এটা বিররুল ওয়ালিদাইন, কোরআনের ভাষায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন যে পিতামাতার সাথে বীর করবে, এটা বীর। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছে পিতামাতার সাথে বীর করবে, এটাই বীর। বীর বাররাম বিওয়ালিদাতি। ঈসা আলাইহিস সালাম বলেছে, আমি আমার মায়ের সাথে বার কি, বীর কি, এটা ভাইয়ের আমার। এরপর আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফ। বাবা যখন কিছু বলে, মা যখন কিছু বলে, এই যে উফ না, এই যে একটু সামান্য যে আপনার কথা বলছেন আপনি, এটা বলা যাবে। হ্যাঁ, বাবা আমার মিষ্টি খেতে মন চায়, কাজ করে মিষ্টি, কোথায় মিষ্টি পাবো, এটা পরে না, পরের কথা বলাই যাবে না। এই যে উফ করলেন আপনি, এই উফ বলা যাবে না পিতামাতা। কেন বলা যাবে না? আপনি স্মরণ করেছেন, মনে আছে আপনার, আপনি যখন ছোট ছিলেন, আব্বা আমি মিষ্টি খাবো, আব্বা আমি জামা নেব, আব্বা আমাকে এই ফুলটা কিনে দেন, আব্বা এই যে হাঁকা বাঁকা লাড়ু, ওই যে বাতাসে চিপ দিলে ছোট হয়ে যায় না, বাচ্চারা দেখলে, আব্বা এই যে বেলুন দেন, চাইতে আছে, বাচ্চা চাইতে আছে। আপনি বাবা কখনো উপ বলেছেন? কোনো বাবা সন্তানকে বলে মারবো বাড়ি, মারবো চল, এভাবে বলে? তুই একটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু কোনো বাবা এটা বলে না। যদি না থাকে বাবা, টাকা নাই, ধৈর্য ধারণ করো। হ্যাঁ, অথবা বাবা বসে তাকে জড়িয়ে ধরে আফসোস করে, তাকে চুমা দেয়, সান্ত্বনা দেয়, তাই না? এই যে আপনার বাবা, আপনার মা এখন মন চাচ্ছে কিছু খাবে, কিছু পরবে, কিছু করবে, কোথাও যাবে, আপনাকে বাল্যকালে ঠাডা দেয় নাই, ঝাড়ি দিয়ে কথা বলে নাই, না বলে নাই, আপনি কেন বলবেন এখন? আপনি তো এক সময় এমনই ছিলেন। যেভাবে আপনাকে বলে নাই পিতামাতা, আপনি এখন বলতে পারবেন না। এই জন্য বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, আর কখনো ঝাড়ি দিয়ে কথা বলবে না। তোমাকে এক নয়, দুই নয়,
9 মাস 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে মা। আর মার পেট থেকে বের হওয়ার পর কতদিন পেশাব করেছে তুমি মায়ের কোলে, কতদিন পায়খানা করেছে। মা তোমাকে কিছু বলে, মা তোমাকে মারো নাই, কত যত্ন করে আদরের সাথে ওগুলো পরিষ্কার করেছে। সুতরাং মা যেভাবে তোমার সঙ্গে আচরণ করেছে তুমি সেভাবে ওলা তাকুল্লাহ উফ, এদেরকে উফ করে কিছু বলে, ওলা তানহার হোমা, এদেরকে ঝাড়ি দিও। এটা আমি তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছি তোমাকে বাল্যকালে। তোমাকে কখনো এরা ঝাড়ি দেয় নাই, তোমাকে কষ্ট দেয় নাই। তোমার সুখের জন্য বাবা দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। আজকেই ফেসবুকে দেখলাম আমি, এয়ারপোর্টে একজন ভাই মারা গেছেন, প্রবাসী ভাই, বহুদিন 22 বছর বিদেশ ছিলেন। কত আনন্দ নিয়ে সে, কত আশা নিয়ে বাড়িতে আসতেছিল, এয়ারপোর্টেই সে মারা যায়। আর আমি একজন প্রবাসী, আমি জানি প্রবাসীদের এত কষ্ট, এটা বলে বোঝান না। এরা কাঁচা মরিচ দিয়ে কখনো ভাত খায় নাই, তরকারি করা সময় হয়। এই কোম্পানি ডিউটি করে দ্রুত একটা বালতি নিয়ে আর একটা ব্রাশ নিয়ে দৌড় মারে রাস্তায়, অফিসের সামনে গাড়িগুলো আছে পরিষ্কার করে দেয়। শুধু তাই না, চলন্ত গাড়ি ইশারাতে একটা দাঁড়িয়ে আছে, ওখানেও সাফ করে। 2-1 টাকা যদি কেউ দেয়। এত কষ্ট করে এই প্রবাসীগুলো, কিন্তু এদের সাথে অনেক খারাপ ব্যবহার হয়। সরকারও করে, মা বাবাও করে, ভাই বোনেরা তো করে। ভাইয়ের আমার, সন্তানের সুখের জন্য পিতামাতা কি না করে। সন্তানের খাবার জন্য পিতামাতা চুরিও করে। খুব কষ্ট লেগেছে, একটা মুরব্বী মানুষ গোস্ত চুরি করছিল, না মুরব্বী না, ওটা মুরব্বী কি যেন চুরি করেছিল, চাউল না পেঁয়াজ রসুন কি যেন, 3-4 জন যুবক মিটাইছে তাকে। আরে পেঁয়াজ রসুন চাউল যারা চুরি করে, আপনার দোকানে রুটি চুরি করে, এরা তো চোর না, হয়তো 2 দিন বাচ্চারা খেতে পায়নি, ওই জন্য আপনার ওকে ভালো কিছু নসিহা করেন, কিছু দেন, আর চুরি করবে না। বলে বাবা তোমার যখন সমস্যা হবে, খেতে পাবে না, আমার এটা আমি দেবো, ও আর চুরি করবে না। একজন 2 কেজি গোস্ত চুরি করছিল, আগে গাছে বেঁধে পিটাইছে, গাছে বেঁধে পিটাইছে। কিসের জন্য চুরি করেছে? পিতামাতার জন্য। এবং এখন শুনতে পাচ্ছে অনেকে বলছে গোটা বছর গরু গোস্ত, আর আপনি প্রতিদিন খাচ্ছেন, খেতে পারেন, চাইলে খেতে পারেন, আপনি খাচ্ছেন না, অসুস্থ হয়ে যাবেন। আর অনেক ফ্যামিলি আছে পুরা বছর গোস্ত খেতে পারে। আমি ছাত্র বয়সে যখন হাতে হাতে লেখাপড়া করেছি, ওই যে কোরবানিতে একদিন গোস্ত খেয়েছি, গরু গোস্ত একদিন খেয়েছি, সারা বছর গরু গোস্ত খাই। গরু জবা হয়েছি দেখতাম না, তো খাবো কোথায়? শুধু কোরবানির দিন একদিন গোস্ত খাওয়ার পর আর গোস্ত খাই। তো বুঝাই যাচ্ছে এমন লোক এখনো আছে, আপনি হয়তো বুঝতেই পারছেন। ভাইয়ের আমার, ওয়ালা তানহার হুমা, এদেরকে ঠাড়া দিয়ে ঝাড়ি দিয়ে কথা বলে। এরা অনেক দামি মানুষ, এরা আমার আপনার জন্য সব কিছু করেছে, সব কিছু পরিত্যাগ করেছে, সন্তানের জন্য নিজের সুখ শান্তি সব কিছু হারিয়ে ফেলছে। সুতরাং এদেরকে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর এদের সাথে সব সময় ভদ্র ভাষায় কথা বলে, একদম ভদ্র ভাষা। বাবা আপনার প্রতি রেগে গেছে, খুব রেগে গেছে, আপনি কথা বলেন না, হেঁটে চলে যান। দেখবেন এই বাবা খুঁজে বেড়াবে, আমার ছেলে গেল কোথায়, ছেলে গেল কোথায়, ও ঘুমাইতে পারবে না। আপনি 2-4 ঘন্টা পরে আসেন, বাবা জড়িয়ে ধরবেন। অনেক বাবা আছে নিজের ব্যক্তিত্বের কারণে এত ছোট হতে চায়, অনেক বাবা আছে, এটা ঠিক। বাবার সন্তানের মধ্যে কিসের ছোট বড় আছে, কিসের কম বেশি আছে? আপনি সন্তানকে জড়িয়ে ধরবেন, সব সময় জড়িয়ে ধরবেন, সব সময় চোখা।
আমি যখন বের হয়ে আসি 3টা সন্তান আমার ঘরে আছে, আমি 3টেকে চুমা দিয়ে আদর করে রেখেছি। আমি চুমা দিয়ে আদর করে চলে এসেছি, আমার ছেলে আমাকে চুমা দিবে তো দৌড়াচ্ছে, একবার করে গাড়ির পাশে আসে, পার্কিংয়ে আসে, আবার বাড়ি চলে যাওয়ার মার কাছে, বলছে আব্বুকে চুমা দেবো তো লজ্জা লাগছে আমাকে। বুঝলে, আবার বাসায় গেছি তখন আমাকে, ঘরে গেছি তো বলছে যে তো সন্তান লজ্জা করে, লজ্জাটা ভাঙাইতে হবে আপনাকে। আপনি চুমা দেওয়ার পর ওকে চুমা দেওয়াইবেন, ও চুমা দিবে আপনাকে, 1টা না 10টা দেওয়াইবেন, ওর অভ্যাস করতে হবে। সৌদি আরবে আমরা ছিলাম, আরবিরা এই এই অভ্যাসটা আছে। বড় ছেলে বিদেশ থেকে গেছে, মায়ে জড়িয়ে ধরে, দেখেন না ফিলিস্তিনে কারাগার থেকে আসলে মায়ে জড়িয়ে ধরে না। কিন্তু দুঃখজনক হলো, সত্য কথাটা মনে হয়ে গেল, জৈনক আলেম নামটাম জানি না, দেখলাম কোন চ্যানেলে জেনে সে ফতোয়া দিচ্ছে, বলছে বড় ছেলেকে মায়ে জড়িয়ে ধরবে না, বড় মেয়েকে বাপে জড়িয়ে ধরবে না, তাকে ধরবে না। ঠিক আছে, একটু সংযত থাকার দরকার আছে, কিন্তু সমস্যা নাই। ও বলছে বিয়ে বাদ হয়ে যাবে, মা হারাম হয়ে যাবে, মেলা কিছু বলে ফেলেছে। এগুলো আলেম না, এগুলো মূর্খ। এগুলোর থেকে বক্তব্য শোনা, চ্যানেলে নিয়ে যাওয়া, টাকা পয়সা খরচ করা, এগুলো সবই অন্যায়। যা হোক, নরম নরম কথা বলতে হবে, মনে থাকবে, খবরদার গরম কথা বলবেন না। যখন দেখবেন পারতেছেন না, পালাই যান, দৌড় দিয়ে পালাই যান, ওটা থাকেন না। শয়তানে আপনার মাথা হিট করবে, কথা বলার মন চাইবে, কথা বলবেন না, পালিয়ে যান একটা কথা থেকে। ওয়াকফিদুল্লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। শুধু বললে হবে না, মিষ্টি মিষ্টি কথা, কিন্তু ভিতরে শয়তানি আছে। বাবার ক্ষতি চাই, আরো ভাই বোন আছে, জমি জমা পেয়ে নেবে, মিষ্টি মিষ্টি কথা বলে জমিগুলো নেওয়ার তালে আছে, বা একটা ক্যাশ আছে অ্যাকাউন্টে, ব্যবসার নাম দিয়ে টাকাটা কোনো রকম নেওয়া, এই মিষ্টি কথার কোনো দাম নাই। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। দয়ার ডানা বিছিয়ে দাও তাদেরকে। দয়ার ডানা কি এক্সাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, পাখি যখন উড়ে ডানা মেল করে দেয়, কে ধরে আমাকে, আমি এখন একা 100, উঠতে 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 যখন বসার মন চায়, তখন আস্তে 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 ডানা নিচে করে দেয়। বাচ্চার কাছে আসছে, মা হার করে আসতেছে, বাচ্চা হা করে আছে, কখন খাবার নিয়ে আসছে। খাবার নেওয়ার পরে এই মায়ে করে কি, রহমতের ডানা দিয়ে তাদেরকে এইভাবে মিশ্রণ করে ফেলে। এই কথা এখানে বলছে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। দয়ার ডানা বিছিয়ে দাও তাদের, মানে সব সময় তাদের প্রতি দয়া করো, সব সময় দয়া করো, কোনো সময় জুলুম করা যাবে না। কাজে কথায়, কথায় কাজে, নরম কথা, ভদ্র কথা বলো, আর ব্যবহার ভদ্র করো, নরম করো, একদম সফট। এখানে ক্ষমতা খাটানো যাবে না, একদম পুরাপুরি নিষেধ করে দিয়েছেন। এটা আল্লাহ ফায়সালা, কদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ফায়সালা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অর্ডার, এটা বাধ্য, এর বাইরে যাওয়াই যাবে না। এরপরে বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, ইরহামহুমা, তাদের দুজনকে দয়া করো। কেমন দয়া করবে আল্লাহ? কামা রব্বায়ানি সগীরা, একদম ছোট্ট কালে যেভাবে আমাকে তারা দয়া মায়া দিয়ে লালন পালন করেছে। এখন অনেক বাবা আছে, বাপ ছেলেদেরকে কখনো চুমাই দেয় না, মেয়েদেরকে চুমাই দেয় না। মেয়ে হলে তো মাথা খারাপ, বউকে পিটায়। ছি ছি ছি। আপনার স্ত্রী প্যাডে যে মেয়ে হয়েছে, মেয়ে, এটা কি মেয়ে? আপনাকে স্পষ্ট ভাষায় বলতে হয়, এটা কি মেয়ে মেয়েই বানাইলো নাকি? আপনার স্ত্রী কি মেয়ে বানাইছে না আপনি বানাইছেন? হ্যাঁ, চারাটা কার? আপনারই তো। আপনি যেখানে দিবেন মেয়ে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে।
এটা কাউরি হাতে নয়। সুতরাং পরের মেয়েকে পিটাই, ওটা একজনের মা। সন্তানের সামনে বউকে পিটাই, ওটা তো একজনের মা, ওই সন্তান কষ্ট পায়। ভাইয়ের আমার, রব্বায়ানি সগীরা, আল্লাহ বাল্যকালে যেভাবে আমাকে তারবিয়াত করেছে, আমাকে আদর যত্ন করে দয়া ময়া দিয়ে পালন করেছে, সেভাবে তুমি তাদের প্রতি দয়া করো। কত সুন্দর দোয়া, এবং এই দোয়াটা আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। দেখেন, আল্লাহ নিজের কথা একবার বলেছেন, আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া কাউর ইবাদত করো না। এরপর পুরোটাই পিতা মাতা ওয়াজ করছেন, দুইজনের একজন ওদের সাথে ভালো ব্যবহার করো। দুইজনে একজন যদি পাও অথবা দুইজন কি পাও, উফ এই শব্দটা বলবে না, ঝাড়ি দিয়ে কথা বলবে না, দয়ার ডানা বিছিয়ে দাও তাদের জন্য। আর দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যদি সন্তানের প্রতি দয়াবান না হন, তাহলে এই দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন, এই দোয়া আপনার জন্য কার্যকর হবে না। সন্তানের দোয়া যদি 100 ফুললি নিতে চান আপনি, তাহলে আপনাকে এই সন্তানের প্রতি দয়াবান হতে হবে। সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরতে হবে, সন্তানদেরকে চুমু দিতে হবে, সন্তানদেরকে আদর করতে হবে। সব সময় যেমন ব্যবহার করবেন ছোটকালে, পিতা মাতার জন্য যখন দোয়া করবেন, ঠিক আল্লাহ তখন আপনার জন্য তাই করবেন। আর যদি এটা না করেন, তাহলে বঞ্চিত হবে। অনেক বাবা আছে, জন্ম দিয়েছেন, সন্তান মা দুটোকে রেখে দিয়ে চলে যায়, আর এক জায়গায় বিয়ে করে। কে আপনার জন্য দোয়া করবে? সন্তানই তো দোয়া করবে আপনার। ভুল বুঝাবুঝির কারণে পিতা মাতা দূরত্ব হয়ে যায়, নাকি সন্তান আর পিতা মাতার মাঝে দূরত্ব হয়ে যায়। আপনি সন্তানকে যদি ভালোবাসেন, সন্তান আপনাকে ভালোবাসবে। ইমাম সাহেব বলেছেন, হুকুকুল আবনা আলাল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সন্তানদের অধিকারের উপর আলোচনা হয়েছে কতদিন। তাই আমাকে পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করতে হবে। সুতরাং সন্তানেরও পিতামাতার অধিকার আছে, একতরফা হয় না, একতরফা হবে না, দুই তরফ থেকে হতে হবে। আল্লাহু আকবার। এই দোয়া কখন করবেন? সব সময় করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত সালাত পড়বেন, ফরজ নফল যত সালাত পড়বেন, এই দোয়া না পড়ে সালাত করবেন না, সবসময় দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি ওসিয়ত করেছি, সন্তানদেরকে ওসিয়ত করেছি। কে বলছেন? আল্লাহ। মানুষকে আমি ওসিয়ত করেছি, ওসিয়ত আল্লাহ। বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার সাথে যেন তারা ভালো ব্যবহার করে। হামালাত হু উম্মুহু কুরহা, অনেক কষ্ট করে বহন করেছে আপনার মা। 9 মাস 10 দিন একটা জিনিস পেটে রাখা, এই 2-2.5 কেজি ওজনের, অনেক সন্তান আবার অনেক বেশিও হয়। এত একটা ওজন সব সময় পেটে নিয়ে বহন করা, এটা যাতা বিষয় না। আপনি এটাকে হালকা করে নেবেন না, এটা কঠিন একটা বিষয়। আপনার পেটে 1 কেজি ওজনে বেঁধে দিয়ে একটা পাথর, এটাকে নিয়ে বেড়ান, এটা ভিতরে না বাইরে। আর মা ভিতরে নাড়ির সাথে লাগানো একটা বোঝ টেনে নিয়ে বেড়াচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে নাই মায়ের কথা। হামালাতহু উম্মুহু কুরহা, অনেক কষ্ট করে করে আপনার বহন করে নিয়ে বেড়াচ্ছে। ওয়াদাআতহু কুরহা, এবং একে যখন জন্ম দেন তখনও অনেক কষ্ট করে জন্ম দিয়েছে। এই ব্যথা, এই বেদনা পৃথিবীর কোনো অপারেশনে নেই। পৃথিবীতে যত অপারেশন হয়, মায়ের সন্তান জন্ম দেওয়ার মতো ব্যথা কষ্ট আর কোনো জায়গায় হয় না। ওখানে আভাস করে দেওয়া হয় জন্ম হয়ে যায়, নাকি আপনার অপারেশন হয়ে যায়, রোগী বুঝতে পারে না। কিন্তু এখানে বিনা আভাস করেই সন্তান জন্ম দিয়েছে কোটি কোটি মায়ের।
সুতরাং এই মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার কিভাবে করেন? কিভাবে করেন? যে আপনাকে তিলে 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 কষ্ট করে করে বহন করে এত যত্ন করে মানুষের মতো একটা মানুষ বানিয়ে আপনাকে উপহার দিল এই পৃথিবীতে, সে মায়ের সাথে কিভাবে ভালো খারাপ ব্যবহার করে? অদাত হুকুর হা, অনেক কষ্ট করে, আপনাদের ভাষায় অনুরোধ করলাম, অনেক কষ্ট করে আপনাকে এই সন্তান উপহার দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার বহন এবং তাকে তার থেকে বিচ্ছিন্ন করার সময় হচ্ছে 30 মাস। একটা দুটা মাস আপনি লেগেই আছেন মায়ের সাথে। 30 মাস পর্যন্ত 9 মাস 10 দিন পেটে ছিলেন। এরপরে বাকি সময় আপনার প্রায় 21 মাস ধরে আপনি মায়ের সাথে লেগেছিলেন। সূরা লোকমানে আছে ওয়া আমাইন ফিসালু আমাইন, এই 2 বছর লেগেছিলেন মায়ের সাথে, তাহলে 24 মাস। 24টা মাস আপনি মাকে চুষে চুষে খেয়েছেন, আর ওই মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন? এটা হতে পারে না, এটা আল্লাহ মেনে নেবে না। আল্লাহ আদেশ করেছেন, একদম এটা পালন করতেই হবে। যেমনি ভাবে আল্লাহর ইবাদত করা লাগবে, শিরক করা যাবে না। শিরক করলে পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। ঠিক আল্লাহর এই ফয়সালা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুলভ ব্যবহার করতে হবে, এদেরকে উফ বলা যাবে না, অন্য তো দূরের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আইয়ুন নাস আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষটা আমার কাছে ভালো ব্যবহারের সবথেকে হকদার? কার সাথে ভালো ব্যবহার করব? দেখেন, পীর সাহেবের কথা আল্লাহ বলেন, নেতার কথা আল্লাহ বলে নাই, কোন দরবেশ আলেমের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ কার সাথে করবো? কে হকদার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা, তোমার মা। বলতো সুম্মা আইয়ুন, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মুকা, তোমার মা। সুম্মা কুলতু সুম্মা মান, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কে? তৃতীয়বার বলছে উম্মুকা, তোমার মা। কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আবু। চতুর্থবারের বেলায় বলছে তোমার বাবা। এখানে বাবাকে একবার, মাকে 3 বার। কেন? বাবা কষ্ট করে উপার্জন করে খেতে দেয় পেটে, এটা বাবা করে, এটা অক্লান্ত পরিশ্রম করে করতে হয়, অনেক কষ্ট আছে নিঃসন্দেহ। কিন্তু মা কি করেছে? 9টা মাস পেটে আপনাকে খাওয়াইছে। এখানে এই যে বহনের এই যে কষ্ট, এটা বাবা গ্রহণ করে। তারপরে বাবা তো পায়খানা পেশাব এগুলো সাফ করে না। পুরো 24টা মাস মায়ের রক্ত মাংস চুষে চুষে খাই বাচ্চারা, আমরা খেয়েছি। এই কষ্টটা বাবা করে নাই। তো যদি ভাগ করতে যাই, প্রথমেই মা, দ্বিতীয় স্তরে যে বা স্থানে মা। এই যে আপনার 24টি মাস দুধ পান করাচ্ছে মা, এ সময় বাচ্চা কিছুই খায় না। আর মাকে বাবা খেতে দিবে, এটা তো তার দায়িত্ব। মাকে বাবা খেতে দিবে, এটা তো বাবা দায়িত্ব। মা 9 মাস ওদিকে পার করেছে, বা 10 মাস, 10 দিন মনে হয়, ভুল বলছি নাকি? 10 মাস বা 10 মাস, এদিকে আবার 24 মাস, অথবা কোরআনে 30 মাস পর্যন্ত একদম মায়ের উপর নির্ভরশীল এই বাচ্চাটা। এই যে মা কয়টা? 30 মাস পর্যন্ত। এই জন্য 3 বার। দুঃখ কষ্ট বেশি, আপনাকে শরম দিয়েছে বেশি, দয়া মায়া করেছে বেশি। বাবা দয়া মায়া করে, কিন্তু একটু প্রকাশ কম পায়। বাবারা চাপা হয়, দুঃখের কথা বলে না। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পিতামাতার ব্যাপারে এইভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এটা মাফ করে দিয়েছেন। কার সাথে বেশি? মা বেশি দুর্বল, যার কারণে মার সাথে বেশি ভালো বলেছেন। এটা কারণ একটা, মা বেশি দুর্বল, মায়ের সাথে কেমন ভালো ব্যবহার করতে হবে। এখানে আমি যতগুলো আয়াত পাঠ করলাম এগুলো সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম তারা মুখাতাব ছিলেন, অর্থাৎ তারাই শ্রোতা ছিলেন। এখানে কি বলা হয়েছে মুসলিম পিতা মাতা হলে করো, কাফের হলে করিও না? আর তাদের অধিকাংশ পিতা মাতাই ছিলেন মুসলিম, অমুসলিম। তাদেরকে আদেশ করা হয়েছে। সুতরাং অমুসলিম পিতা মাতার জন্য যদি কোরআন এত শক্ত হয়, কঠোর হয়, তাহলে পারে মুসলিম পিতা মাতার জন্য কি করতে হবে? অবশ্যই তার থেকে 1000 গুণে বেশি করতে হবে। আল্লাহু আকবার। পিতা মাতা এত পাওয়ারফুল। সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর মানুষ, এদের দোয়া একদম ডাইরেক্ট কবুল হয়ে যায়। তার মধ্যে ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া, এটা কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মানুষ, মাজলুম যারা, তারা দোয়া করলে কবুল হয়ে যায়। এটা জুলুম করবেন না, কথা মাজলুম হবেন, জালেম হবেন না, তাহলে আপনি সফল। সাবধান থাকবেন, কখনো যেন আপনার নাম ধরে আল্লাহর কাছে কেউ নালিশ না করে দেয়। খুবই সাবধান। আপনার নাম ধরে আল্লাহর কাছে যদি নালিশ করে দেয়, এটার বিচার হবেই হবে, এটা মাপ পাবেন না। কারণ ওটা এমন একটা আদালত, এমন একটা কোর্ট, এটা যেটাই মামলা হবে এটার সঠিক ফয়সালা হবেই হবে। কাজে এমন কাজ করেন না আপনার নাম ধরে আল্লাহর কাছে কেউ মামলা করে দেয়। সাবধান থাকবেন ভাইয়ের আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। হাদিস তিরমিজি। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। অর্থাৎ হাদিসটি সহিহ, সকল উলামায়ে কেরাম একমত। রিদার রব ফি রিদাল ওয়ালিদ, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। আপনি আল্লাহকে খুশি করার জন্য কোটি কোটি টাকা দান করছেন, কিন্তু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করছেন। আপনার কথার কথা, দান করার দরকার নাই। আপনি আল্লাহ সন্তুষ্টি চান, তাহলে আপনি পিতা মাতাকে সন্তুষ্ট করেন, তাইলে আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহু আকবার। একজন সাহাবী, তার নাম হচ্ছে ওয়াইস বিন আমির। ওয়াইস বিন আমির, ওয়াইস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ওয়াইস বিন আমিরের থেকে, ওয়াইস বিন আমিরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দেখা হলে তার সাথে তোমরা, তার কাছে থেকে তোমরা দোয়া চাও, ওই জন্য আল্লাহর কাছে দোয়া করে তোমরা। কেন? তার মা ছিল, চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে চলে যাবে মদিনায়, কিন্তু মায়ের কারণে যেতে। মায়ের সেবা করতে 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 উনি পুরা লাইফ কাটিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন বলে দিয়েছেন, যে তার নিদর্শন হচ্ছে তাকে কুষ্ঠি রোগ হয়েছিল, ওই যে সাদা হয়ে যায় যে শরীরে, এই সাদা হয়ে যায়। এরপরে সে চিকিৎসা নেয়, ভালো হয়ে যায়, কিন্তু 1 দিরহাম, একটা টাকা, এত বড় টাকা, দিরহামগুলো এত বড়, এই যে আমাদের 5 টাকা নোট, 5 টাকা কয়েনগুলো, এতটুক জায়গা তার ওই ভালো হয়নি, ওটা চিহ্ন তার। সে ইয়ামান থেকে প্রথমে আসবে, মুদাদ থেকে, তারপরে আরাক থেকে, এরপরে আপনার এই সদিতে সাক্ষাৎ হয়ে যায়, পরিচয় হইল, তার এই পুরো শরীরে হয়েছিল, কিন্তু অসুখটা ভালো হয়ে যায়, দিরহাম পরিমাণ জায়গা তার এই সাদা আছে। ওটা দেখলে বুঝবে যে সেই ওয়াইস বিন আমির তার থেকে দোয়া চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তার কাছে যে দোয়া চাচ্ছেন, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন কেন? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এমন কথা বলছেন।
সুবহানাল্লাহ। কিসের জন্য? বিহুসনি সাহাবাতিকা বিউম্মিকা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করার কারণে এই ফজিলত তোমার আল্লাহ তাআলার নিকটে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মা বাবা অমূল্য সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারলো না, তার মতো অভাগা আর কেউ নেই। হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞাসা করছেন, কোরআন পড়ছেন, আমি কোরআন পড়ছি আপনার কাছে, এখন কোরআন পড়বো না মায়ের সাথে এশার আশা খাবো অর্থাৎ রাত্রের খাবার খাবো, আমার মা অপেক্ষা করছে আমাদের। বলছে যাও মায়ের সাথে খানা খাও, এটা কোরআন পড়ার থেকে অনেক বেশি কাম, বেশি নেকি আমার নিকটে, আমার ধারণা। উনি হাদিস বলেন, বলছে আমার চিন্তা চেতনা, আমার গবেষণায় মায়ের সাথে খানা খাওয়া, তাকে সন্তুষ্ট করা, এই কোরআন পড়ার থেকে তোমার অনেক বেশি নেকি, যাও। এত গুরুত্ব দিয়েছে। একজন মহিলা মায়ের সাথে থেকে গেছেন, উনিও হিজরত করতে চাইছিলেন, মক্কা থেকে যেতে পারেন। এই মহিলা মাকে যখন আসা একজন খবর দিল যে যা নবীর অর্থাৎ সৈন্যরা আসতেছে, তারা তোমাদেরকে হত্যা করবে, এই সংবাদ পেলে সবাই পালিয়ে যায়, কিন্তু এই মহিলা পালাইতে পারে নাই মায়ের জন্য। মাকে নেওয়ার মতো কোনো যানবাহনও পায় নাই, তখন পিঠে করে নাই, পিঠে নিয়ে যেতে 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 ক্লান্ত হয়ে যায়, মরুভূমিতে বালুর ওখানে যে মাকে রেখে দেয়। তখন সে কি করে, মাকে বালুতে যদি রাখি তাহলে তো কষ্ট পায়, সে নিজে বালুর উপরে বসে যায় আর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে, যেন মায়ের কষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুক মহিলা, তার নাম উল্লেখ হয়েছে, সে বলছে অমুক মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, গফরাল্লাহু লাহা, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কেন? মায়ের সাথে আচরণ করছিল। আর আমার একজন মহিলা যদি কুকুরকে পানি খেয়ে জান্নাত পেয়ে যায়, আপনার যে মা বাবা সম্পর্কে আল্লাহ এত কিছু বলেছেন, সেই মা বাবার সাথে সুলভ ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে কেন জান্নাত পাবে? নিঃসন্দেহে জান্নাত পাবে। এই জন্য যারা যে অন্যায় করেছি আমরা তওবা করি, পিতামাতা যাদের আছে তাদের সাথে আমরা সুলভ ব্যবহার করি, ক্ষমা চেয়ে নিই এবং তাদের সাথে আজীবন ভালো ব্যবহার করি। আর যারা চলে গেছেন তাদের জন্য কি করবেন? তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা কাজ করেন। 1 নম্বর, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। 1 নম্বর দোয়া করবেন। 2 নম্বর ক্ষমা চাবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। 3 নম্বর, ওনার যারা বন্ধু, ওনার মাধ্যমে, ওনাদের পিতামাতার মাধ্যমে যারা আপনাদের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথে ভালো হবে। আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় যাচ্ছেন, দ্রুত ঘোড়া থেকে নেমে গেলেন, নেমে যে ঘোড়াটা একজন মুরব্বীকে দিয়ে দিলেন, বলছে উঠেন, আপনি উঠালেন। মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে ওনার মাথায় দিয়ে দিলেন। তখন সাথীরা বলছে কি করলেন আপনি? এটা ঘোড়াও দিয়ে দিলেন, পাগড়িও দিয়ে দিলেন। বলছে হ্যাঁ, হাদা কানা রফিকু আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার বাবার বন্ধু ছিল, আর বাবার বন্ধুর সাথে, বাবার সাথে যাদের সম্পর্ক ছিল, যারা রিলেটিভ, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতে বলেছেন, তাই আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি দিবেন, আপনার মোটরসাইকেল দিবেন, কার দিবেন, পোশাক তুলে দিবেন, দিবেন না, দিয়েন না, ভালো ব্যবহার করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে, কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটি মসজিদ বানাইছেন, যারা বানাইছেন, যারা যেভাবে এখানে অংশগ্রহণ করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন এবং এই ওসিলাতে আল্লাহ জান্নাত দান করুন। আল্লাহ তাআলা তুমি আমাদের টুটি ফুটে আমল যা করছো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের ইহকাল পরকালে কামিয়াব ও সফল করো। আল্লাহ আমাদের মাঝে যারা আছেন অসুস্থ সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করুন, যারা মাজলুম তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করুন। শেষে আপনাদের থেকে আমিও দোয়া চেয়ে নিচ্ছি। আমার 3টি মাদ্রাসা, 4টি বলা যায়, একটাতে 3 পর্যন্ত আছে। কিচ্ছু করবেন না, খালি দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন।
আল্লাহ কবুল করলে কিভাবে হবে না হবে আল্লাহ জানে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কোনো দাতাদের সাথে সাক্ষাৎ করি না, যাই না, চাই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালতা ফাসালি, যখন চাইবা আল্লাহর কাছে চাই। তো আমি এই মোবাইলে লাইভ টাইপ দিই আর বলি আল্লাহ তুমি দাও। কিভাবে দিবে? দিচ্ছে আল্লাহ। 16 সালে মাদ্রাসা দিয়ে এখনও চলছে এবং 4টায় পদার্পণ করেছে। আমি আর বেশি করব না। রাজশাহীটা ঢাকায় আনতে চাচ্ছি কিন্তু পারি না। তো যা হোক, দাওরা পর্যন্ত ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা, এটা ইসলামের ইতিহাসে আমি শুনিনি, আমার জানা নেই যে ভাড়া বিল্ডিংয়ে দাওরা মাদ্রাসা। তাহলে এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। আপনারা দোয়া করবেন, কবুল করে নেন। আমি ইনশাআল্লাহ এদেশে বিজ্ঞ আলেম উপহার দেবো, এটা পারি, আমি পারবো। এই জন্য ভাড়া বিল্ডিংয়ে দাওরা মাদ্রাসা চালু হয়েছে। ভাড়া বিল্ডিংয়ে দাওরা হয় কেমন? এটা অসম্ভব কথা। সুতরাং এটা আল্লাহ চাইছে, এই জন্য হয়েছে। আপনারা শুধু দোয়া করবেন, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা নওগাঁ বালক বালিকা, রাজশাহীতে বালক শাখা। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন।